কোন মাদক সেবনকারী থাকলে চলে যান। অর্থাৎ এই মাদক ব্যবসায়ীদেরকে শুধু তাদের বিক্রি বন্ধ এবং সেবন বন্ধ করলেই চলবে না, আমরা তাদেরকে সামাজিকভাবে বয়কট করব। অর্থাৎ তাদের কোনো অনুষ্ঠান, বিয়ে কিংবা অনুষ্ঠানকে তাদেরকে দাওয়াত করব না, আমাদের কোনো অনুষ্ঠানকে তাদেরকে আসতেও দিব না, তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। আর আপনারা যারা আমাদের এই পঞ্চবটি গ্রামে, আপনারা জানেন ভৈরবের সবচেয়ে বেশি মাদকের আখড়া। এটা দুঃখজনক হলে সত্য, এটা মানতেই হবে আসলে। কিন্তু অনেকেই ভয় পায় যে আমাদের আশেপাশের ভৈরবপুর গ্রাম থেকে, ভৈরবপুর উত্তর পাড়া অথবা দক্ষিণ পাড়া থেকে অনেকে এইগুলোকে শেল্টার দেয়। অনেক নেতারা শেল্টার দেয়, অনেক প্রশাসন এটাকে শেল্টার দেয়। তো আমরা এখানে বলতে চাই, আমরা এখানে শুধুমাত্র পঞ্চবটি নয়, ভৈরবপুর থেকে, কমলপুর থেকে, জগন্নাথপুর থেকে এবং বাজার থেকে অনেকে আমরা এখানে এসেছি। আমরা একদম লাল হাত তাদের উদ্দেশ্যে দিয়ে বলতে চাই, আর একটিও মাদক ব্যবসা এখানে হবে না, আর একজন ছেলে এখানে মাদক সেবন করবে না। কোন নেতা যদি তাদেরকে সঙ্গ দেয়, আগে এরকম হয়তো যে কাউকে ধরে নিয়ে গেলে থানা থেকে ফোন দিয়ে মুখ নেতা তুমুক নেতার ভাই বোন এরকম বইলা ছুটায় নিয়ে আসতো, এখন আর এগুলো চলবে না। আর একটি মাদক সেবনকারী অথবা একটি মাদক ব্যবসায়ী যদি প্রশাসনের হাতে ধরা খায়, একজনেরও ছাড় হবে না। অর্থাৎ আপনাদেরকে সাবধান করে দিতে চাই, কোন নেতা যদি এখানে আসেন, ছাত্র সমাজ, যুব সমাজ আপনাদেরকে লাল হাত দেখিয়ে দিবে। লাল হাত মানে কি বুঝেন? লাল হাত মানে কি বুঝেন? 5ই আগস্ট। 5ই আগস্ট যারা দেখেন নাই, যারা দেখেছেন তারা জানেন ছাত্র সমাজ, যুব সমাজ কি করতে পারে আপনারা জানেন না। যদি জানে না থাকেন, আবার মনে করিয়ে দিই, 5ই আগস্ট যদি একটা ফ্যাসিস্ট সরকারকে নামিয়ে দিতে পারে, এই সমস্ত মাদক ব্যবসায়ী তো কিছুই না। ভৈরব একটি জংশন এলাকা, ভৈরবে বিভিন্ন স্থান থেকে মাদক এসে থাকে। ভৈরবের বড় বড় নেতা বেতারা এর সাথে জড়িত আছে, প্রশাসন জড়িত আছে। আপনারা সাবধান হয়ে যান, যারা এর সাথে জড়িত আছেন আপনাদের বলে দিচ্ছি, আমরা কাউকে ছাড় দেব না। এই মাদকের কারণে যুব সমাজ তার নিজের ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছে। এই মাদকের কারণে, মাদকাসক্ত হয়ে যাওয়ার কারণে আস্তে আস্তে টাকা পয়সার কারণে সে ছিনতাইকারী পথ বেছে নিচ্ছে এবং সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদকাসক্ত হয়ে একটা সময় ছিল পুরুষতান্ত্রিক সব পুরুষরা মাদক সেবন করত, এখন এমন একটা পর্যায়ে এসেছে নারীরা মাদকাসক্ত হয়ে যাচ্ছে। যারা বিভিন্ন নেতাদেরকে মান্থলি টাকা দিয়ে বা বিভিন্ন ম্যানেজ করে ওরা ব্যবসাগুলো করতেছে, আমি নাম বলছি, সাদ্দাম পুকুর পাড় সে ব্যবসা করে, সোহাগ পুকুর পাড়ে ব্যবসা করে, রবিন পুকুর পাড়ে ব্যবসা করে, রাজন বৌবাজার, আমানুল্লাহ ওরা ব্যবসা করে। কিন্তু আরেকজন একটা ইউনিক জিনিস হলো, একজন মহিলা, নাম হলো সুমি। সে মানে কি বলবো, মানে সে লেডি স্টার, মানে লেডি গ্যাংস্টার, যে সে ব্যবসা করতেছে। তার নামে, তাকে ক্রস ফায়ারের অর্ডার ছিল, তার নামে মেবি 25+ মানে 25টারও বেশি মামলা তার নামে পেন্ডিং আছে, বিভিন্নভাবে তার ওয়ারেন্ট আছে। এই তথ্যগুলা কিন্তু সে কিভাবে ব্যবসা করতেছে, তাকে কে দিতেছে, ওই এলাকার প্রতিনিধি কে, তার প্রতিনিধিগুলা কে, এইগুলো আমাদেরকে দেখতে হবে। এবং আপনারা যারা আছেন তাদেরকে আমরা সাবধান করে দিচ্ছি, নাম নিয়ে বলতেছি। এবং যে নেতা স্থানীয় এবং আমাদেরকে ছাত্র যুব সমাজকে কল করবেন, নক করবেন, টাকা পয়সা